আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি জানেন বন্ধুরা। আজকে এনেছি মাটন কষা, কিন্তু রঙটা দেখে ভয় পাবেন না। এটা অনেকটাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রঙটা করা, কিন্তু একেবারেই যে ঝাল হয়নি তা নয়, কিন্তু ঝাল বেশ হয়েছে। আমি শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটাও দিয়েছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে দেখুন প্রেসার কুকারে আমি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাংসটা আমি সিদ্ধ করে নেবো, হাফ বয়েল করবো, কেননা পুরোটা করব না। পুরোটা করলে মাংসটা পরে কষতে গিয়ে গলে যাবে। কিন্তু এদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ করতে, আর এদিকে আমি তেলের মধ্যে তেজপাতা এলাচ দিয়ে দিলাম। এবার কী মশলাটা দিলাম দেখে নিন ঝটপট। আর পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি মিট মশলাটাও ব্যবহার করেছি আজকে। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। যদি আপনাদের ভাজার জন্য তাড়া থাকে তাহলে একটু নুন দিয়ে দেবেন, তো তাড়াতাড়ি ওটা লাল হয়ে যায়। পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যায়, তো তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় জানেন। আমি অবশ্য নুন টুন কিছু দিইনি, এমনি আমি কড়াইতে নিয়ে ভাজলাম। তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি নুন দেব, কিন্তু যেহেতু আমি ওখানে নুন দিয়েছি সেই জন্য আমি এখানে কম নুনটাই দেব, হলুদও কম দেব। আর লঙ্কা গুঁড়োটা যেমন লাগে সেরকমই দেবো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটা প্যাকেটই দিয়ে দিয়েছি। আর মিট মশলাটাও কিন্তু একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নেবো। কষানোর পর আমি মাংসটা ওই প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে মাংসটা শুধুমাত্র দিয়ে দেবো। আর কষার জন্য যদি জল লাগে একটু, তাহলে আমি একটু এখান থেকেই জলটা নিয়ে দেব। আমি কিন্তু এই জলটাই ব্যবহার করব, আমি কিন্তু অন্য কোনো আর জল ইউজ করব না। এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। মাংসটা জানেন তো খুব সুন্দর, খেতেও বেশ ভালো হয়েছিল জানেন। যখন নেবেন তখন একটু রাঙের মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, ওই মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয় জানেন। এই দেখুন এবার তেল ছাড়তে আরম্ভ করেছে অল্প অল্প করে, আর কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন। এইবার আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো এবার জল যখন ঢালবো না, জলটা ওই প্রেসার কুকারের জলটাই ঢেলে দিলাম। আর আমি এবার আস্তে করে আঁচে বসিয়ে রেখে দেবো, যাতে মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যায়। আর জোরে আঁচটা দিলে পরে কিন্তু মাংসটা ভেতরে না ফ্লেভারগুলো ঠিক ঢুকবে না, সেই জন্য আস্তে করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এবার হচ্ছিল। এবারে মাংসটা অনেকটা জলটা শুকিয়ে গেছে। এইবার যাতে কষা কষা হয় সেই জন্য অপেক্ষা করব। এইবার দেখুন কষাটা না অনেকটা হয়ে এসেছে। যদি চান তা এরকমও রাখতে পারেন, আপনাদের অসুবিধা নেই। কিন্তু আমরা যেহেতু পোলাওর সাথে খাবো সেই জন্য আরও একটু শুকনো করবো জানেন। যেন পোলাও বা ফ্রায়েড রাইস বা বিরিয়ানির সাথে না ঝোল ঝোল মাংসটা ঠিক ভালো লাগে না, সেই জন্য যতটা পারবো একটুখানি শুকিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর একটা শেয়ার একটা কমেন্ট আমার জন্য